একটা বড় জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে যে আমার তো বয়স শেষ, আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, জাদুকর তাকে জ্ঞান শিখায়। সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করলো। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে দরবেশ, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করছে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে বাণী এগুলো শোনায়, তার কাছে খুব ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশা জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক ইলম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল, বিশাল জন্তু। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে, আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। এই বলে সে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু নেট। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার মনে কোনো সংশয় থাকলো না। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্টটা, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন।